রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ দেখা যাচ্ছে প্রশাসনের তরফে। সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি রেশন যাতে কালোবাজারির জালে হারিয়ে না যায় তা নিশ্চিত করতে পুলিশের নজরদারি আরও শক্ত হয়েছে। আর সেই কারণেই এবার মালদার বড়সড় রেশনে চাল পাচার চক্রের হদিশ মিলল পুলিশের অভিযানে। গভীর রাতে রাজ্য সড়কে সরকারি চাল ভর্তি একটি পিকআপ ভ্যান আটক করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেশন সামগ্রী কালোবাজারিতে পাচারের একটি চক্র সক্রিয় ছিল। বিজেপি নেতৃত্বের দাবি, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির ফলে একের পর এক বেআইনি কারবার সামনে চলে আসছে। এখন সকলের নজর পুলিশের তদন্তের দিকে। এই চাল পাচারের পিছনে কারা রয়েছে আর কত বড় চক্র কাজ করছে সেটাই সামনে আসা সময়ের অপেক্ষা। মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ভালুকাফাড়ি এলাকায় গভীর রাতে পুলিশের অভিযানে উদ্ধার হলো সরকারি চাল ভর্তি একটি পিকআপ ভ্যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ভালুকা রাজ্য সড়কে অভিযান চালানো হয়। সেই সময় একটি সন্দেহজনক পিকআপ ভ্যানকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে দেখা যায় গমের বস্তার আড়ালে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ চাল। মোট 72 বস্তা চাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া চাল সরকারি রেশনের চাল এবং সেগুলি বেআইনিভাবে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। ঘটনায় পিকআপ ভ্যানের চালককে গ্রেপ্তার করা হয়েছে, ধৃতকে আদালতে তোলা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, আমাদের মনে হচ্ছে এলাকারই কোনো রেশন ডিলার এই চাল পাচারের সঙ্গে জড়িত। পুলিশ ঠিকভাবে তদন্ত করলে সব সত্যি সামনে চলে আসবে। তার দাবি, সাধারণ গরিব মানুষের জন্য বরাদ্দ রেশনের সামগ্রী এভাবে পাচার হওয়া অত্যন্ত লজ্জার এবং দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত। স্থানীয় বাসিন্দা শ্যাম মণ্ডল কি বলছেন শুনবো। আমরা ভালুকা থেকে আসছিলাম, ওটা দেখছি কি মাল রাস্তায় প্লাস্টিক বিছানো পোড়া আছে, সরকারি মাল। তো আমরা জিজ্ঞাসা করতে লাগলো কি ব্যাপার, তো বলছে ডিলারের মাল নাকি বিক্রি করতে নিয়ে যাচ্ছে। এটাই, এটা কোন ডিলারের আছে এটা আমি বলতে পারছি না। ঘটনাটা ঘটেছে আমাদের নারু ডিলারের বাড়ির কাছে। তারপরে কি দেখলাম, পুলিশ প্রশাসন আসলো, মালটাকে খালি করে কাটা করিয়ে নিয়ে গেল ফাঁড়ি। কাউকে ধরেছে, হয়তো ড্রাইভারকে ধরে রেখেছে। এগুলা দেখছি কি আমরা সব মাল টাল তো ঠিকই দিচ্ছে, তো এটা বিক্রি করার কি আইন আছে কেমনি বুঝতে পারবো, আমরা বলতে পারছি না। তো এটা যে যেটা হয়েছে বিশেষ, তো ওটাকে ক্ষতিপূরণ করতে হবে। নারু ডিলারের কাছে মাল তো ঠিকঠাক দেবে, অসুবিধা নাই। এটা যে কি ঘটনা হয়েছে আমরা এখনো ভালো করে জানতে পারিনি, যে মালটা বিক্রি করছিল না কোনোখানে পাঠাচ্ছিল। আটা বিক্রি করছিল, এটা তো আমার মনে হয় না কি মালটা বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল, লেকিন রাত্রে যেটা নিয়ে যাচ্ছিল তো মানুষ ভাবছে কি বিক্রি করারই জন্য নিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা রতন মহলদার কি বলছেন শুনবো। বর্তমানে সংঘর্ষ ডিলারের গাড়ি মাল মলিয়ে ছিল, মারা গেছে। তারপরে ওখানে আমরা গাড়িতে উঠে মাল খালি করলাম, মুখ বাঁধানো আছে, মানে সেলাই করা যেটা থাকে শিল্পে ছিল না, মুখ বাঁধা ছিল ওটা চাল। আটার বস্তায় চাল প্যাকিং ছিল, সম্পূর্ণ আটার বস্তা ছিল। তারপরে গাড়ি থেকে মাল নেমে আবার গাড়ি কাটা করলো, কাটা করে আবার মালটা লোডিং করে আবার কাটা। তারপরে ওখানে ওই বড়বাবু এসেছিলেন, চালান করলো নাকি এটা আমরা জানি না, জানিয়েছিলাম যেটুকু আমি জানি। তারপরে ওখানে দেখলাম আমাদের যে মাল কম পাওয়া যায়, তো ওখানে চালটা দেখলাম, চালটা যাওয়া চকচক করছে। আর আমরা যে চালটা পাওয়া যায় মিক্স থাকে, পরিষ্কার না, মালটি সেরকম ভালো লাগে। ওই ডিলারের হতে পারে,
আমার তো মনে হচ্ছে ওই ডিলারই হতে পারে, কিন্তু বাইরে ড্রাইভার ছিল, ড্রাইভার বললো কি আমি মালিক, সব কিছু আমি। ওই ড্রাইভারকে ধরা গেছে, ড্রাইভারকে নিয়ে পুলিশের হাতে তোলা হচ্ছে। কোন ডিলারের বাড়ির পাশ থেকে মালটা ধরা পড়েছে? আরও ডিলারের পাশে ওখানে গাড়িটা লাগানো ছিল। আমার মনে হচ্ছে ওই যেটা কি মালটা নারুল ডিলারের হাত করা হবে। বস্তা আমরা গুনতি করলাম 72টা না বস্তা, 72 বস্তা ছিল। এর আগে কতটি বস্তা গাড়িতে মাল আসছে এটা জানি না। মালটা কোথায় নিয়ে যাচ্ছিল জানেন কিছু? এটার ব্যাপারে জানি না কোথায় যাচ্ছিল, কিন্তু এটা বলতে পারছি না। ঘটনায় সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা দেবাশিস পাসওয়ান অভিযোগ করেন এটা স্পষ্টতই সরকারি চাল। আমরা চাই পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক এবং এর পিছনে যারা জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক। তিনি আরও বলেন, রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে দুর্নীতির বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে এবং ভবিষ্যতেও এই ধরনের বেআইনি কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন তিনি, শুনবেন। সকালবেলায় শুনেছি এই ঘটনাটা। এই ফতেপুরা গ্রামে ভালুকা অঞ্চলের ডিলার ও নাকি কাল রাত্রে মাল লোড করে 40 কিলো 35 কেজি মাল বিক্রি করছিল, শোনা কথা যেটা। গ্রামবাসীরা অভিযোগে আমাদের ভালুকা ফাঁড়ির আইসি সাহেব ওখানে গেছিলেন, মালটা ধরে সিজার করে থানায় পাঠিয়েছে। সত্যি হয়ে থাকে তাহলে আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের ছেড়ে কথা বলবে না। এই তোলামূল পার্টি নাই, তৃণমূল পার্টি নাই যে কমিশন নিয়ে কাজ করবে। আমাদের সরকার যা করবেন সঠিকভাবে কাজ করবে, ছেড়ে কাউকে কথা বলা যাবে না, দুর্নীতি করা যাবে না। আর দুর্নীতি যারা করবে তাদেরকে ছেড়েও কথা বলা যাবে না। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া 72 বস্তা চাল বাজেয়াপ্ত করা হয়েছে। কোথা থেকে এই চাল আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কোনো রেশন ডিলার বা বড় চক্র জড়িত রয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের অধিকার নিয়ে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। আইফোন চালাল পারবো জানি। শ্যাম মণ্ডল স্থানীয় বাসিন্দা কি বলছেন, শুনবো। আমরা ভালুকা থেকে আসছিলাম, ওটা দেখছি কি মাল রাস্তায় প্লাস্টিক বিছানো পুরা আছে, সরকারি মাল। তো আমরা জিজ্ঞাসা করতে লাগলো কি ব্যাপার, তো বলছে ডিলারের মাল নাকি বিক্রি করতে নিয়ে যাচ্ছে। এটাই, এটা কোন ডিলারের আছে এটা আমি বলতে পারছি না। ঘটনাটা ঘটেছে আমাদের নারু ডিলারের বাড়ির কাছে। তারপরে কি দেখলাম, তো পুলিশ প্রশাসন আসলো, মালটাকে খালি করে কাটা করিয়ে নিয়ে গেল ফাঁড়ি। কাউকে ধরেছে, হয়তো ড্রাইভারকে ধরে রেখেছে। এগুলা দেখছি কি আমরা সব মাল তাল তো ঠিকই দিচ্ছে, তো এটা বিক্রি করার কি আইন আছে কেমনি বুঝতে পারবো, আমরা বলতে পারছি না। তো এটা যে যেটা হয়েছে বিশেষ, তো ওটাকে ক্ষতিপূরণ করতে হবে। নারু ডিলারের কাছে মাল তো ঠিকঠাক দেবে, অসুবিধা নাই। এটা যে কি ঘটনা হয়েছে আমরা এখনো ভালো করে জানতে পারিনি, যে মালটা বিক্রি করছিল না কোনোখানে পাঠাচ্ছিল। আটা বিক্রি করছিল? এটা তো আমার মনে হয় না কি মালটা বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল, লেকিন রাত্রে যেটা নিয়ে যাচ্ছিল তো মানুষ ভাবছে কি বিক্রি করারই জন্য নিয়ে যাচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।